কেসে এ মাসে তো আসার কোনো সম্ভাবনা নেই, এমনকি ফেব্রুয়ারি মাসে কবে বই আসবে তার কোনো ঠিক নেই। হতে পারে ফেব্রুয়ারিতেও আসবে না, মার্চে আসতে পারে। তো এই যে বই দেওয়ার এখনো যে ঘাটতিটা, এই যে সময়টা চলে যাচ্ছে, এই সময়টায় শিক্ষার্থীরা কি পড়াশোনা করবে, তাদের কতটুকু যে ক্ষতি হচ্ছে তারা নিজেরা কিন্তু বুঝতে পারছে না। কিন্তু এই বন্ধের ভিতরে তাদের কি পড়তে হবে, কতটুকু পড়বে, পড়লে পরবর্তী সময় বই দিলে সেই ক্ষতিটা যে পুষিয়ে নেওয়া যাবে, সেই বিষয়গুলো না আজকে আমাদের ভিডিও। 2025 শিক্ষাবর্ষে যে সকল শ্রেণীর শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তার ভিতরে থাকবে ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণী আর দশম শ্রেণী। এই ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী কেন বলেছি, তার কারণ তারা পঞ্চম শ্রেণীতে কিন্তু 6টি বই পড়েছে এবং ইংলিশ বাদে বাকি সাবজেক্টগুলোতে তারা কিন্তু একটা কাঠামোবদ্ধ প্রশ্নে পরীক্ষা দিয়েছে। তাদের একটা প্রশ্নের আনসার লিখতে হতো সর্বোচ্চ 6 লাইন থেকে 8 লাইন, এর বেশি কিন্তু তাদের প্রশ্নের আনসার লিখতে হতো না। এবং গণিতের ক্ষেত্রে তাদের যে প্রশ্ন প্যাটার্ন আসতো 3টা করে প্রশ্ন হতো। এটা হয়তো আমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের যে কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে তার সাথে কিন্তু অনেকাংশে মিল রয়েছে। হয়তো এই সাবজেক্টটা তারা অনেকটা ম্যাচ করতে পারবে, কিন্তু বাকি সাবজেক্টগুলোতে কিন্তু তারা কোনোভাবেই কিন্তু ম্যাচ করতে পারবে না। এটা তাদের জন্য একটা বাড়তি চাপ, একটা হিমালয় পর্বত চাপিয়ে দেওয়া হবে। তারা এখন কি করণীয়? ষষ্ঠ শ্রেণীতে তারা জানে যে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে, কিন্তু সৃজনশীল পদ্ধতিটা কেমন কি এটা কিন্তু এখনো পর্যন্ত জানে না। আর যতদিন না পর্যন্ত তারা বই পাচ্ছে, কোশ্চেন প্যাটার্ন পাচ্ছে, ততদিন পর্যন্ত তারা এটা বুঝতে পারবে না। যদি বই এখনো দেয়নি তাহলে কি করবে তারা? আজকে আমি বলবো যে ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কিভাবে পড়ালেখা করলে তারা একটা সুন্দর গাইডলাইন পেলে তারা এই চাপটা সামাল দিতে পারবে। সেটা কিভাবে? দেখেন, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর সবচেয়ে বেশি প্রয়োজন হলো তাদের রিডিংটা কমপ্লিট করা। ষষ্ঠ শ্রেণীতে এই ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী এদের কিন্তু বাংলা বই কয়টি? এদের বাংলা বই অনেকে বলবেন 2টি, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র। কিন্তু আসলে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র এই 2টা বাংলা, আর বাকি সবগুলো কি হিন্দি, ফার্সি, গুজরাটি, মারাঠি? আসলে তা কিন্তু না, শুধু ইংলিশ বাদে বাকি সবই বাংলা। এমনকি গণিত সেটাও কিন্তু বাংলা। তাই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা যারা পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে আসে তাদের 80% 90% স্টুডেন্ট কিন্তু বাংলা রিডিংটাই সুন্দর মতো কমপ্লিট করতে পারে না, পড়তে পারে না তাদের দেখে দেখে। সুতরাং এই সৃজনশীল প্রশ্নের গদ্য পদ্য বিভিন্ন অধ্যায়, সমাজ বিজ্ঞান এগুলো পড়ার পরে সেখান থেকে সৃজনশীল প্রশ্ন আসলে ওই প্রশ্নটা না দেখে এটা বুঝে বুঝে লেখাটা তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। সুতরাং তুমি যদি একজন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো, কিন্তু কিংবা আপনার যদি একজন ষষ্ঠ শ্রেণীর কোনো ছেলে বা মেয়ে যদি এরকম থেকে থাকে, তাহলে তার জন্য সবচেয়ে প্রধান যে কাজটা আপনার এই মুহূর্তে করণীয়, যে বাংলা বইটা দিয়েছে, বাংলা বই যদি দিয়ে নাও থাকে তাহলে কি কি করতে হবে? এই বাংলা রিডিংটা তাকে কমপ্লিট করতে হবে, তাকে ফ্রি রাইটিং স্কিলগুলো দেখাতে হবে। সে কিভাবে 1 পৃষ্ঠা সুন্দর মতো লিখতে পারবে। যে কোনো বিষয় সম্পর্কে সে যদি 2 পৃষ্ঠা লিখতে পারে 15 মিনিটের ভিতরে, বলবেন যে তার ক্যাটাগরি কিন্তু আসলে ক্লাস 6 স্ট্যান্ডার্ড আছে, সে পারবে। কিন্তু যে স্টুডেন্ট এখনো বাংলা লিখতেই পারে না ঠিক মতো 1 পৃষ্ঠা, অর্থাৎ যে কোনো একটা আনকমন বিষয় দিলে সে লিখতে পারে না, বা তার নিজের সম্পর্কে আজকে সারাদিনে কী কী করেছো এগুলো সে লিখতে পারে না। তো বাংলা রিডিংটা তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই বাংলা রিডিং কমপ্লিট করতে হবে। আর গণিতের বই, বিশেষ করে বাংলা, যেহেতু 8টি সাবজেক্ট কিন্তু বাংলা, সুতরাং এইখানে এই বাংলায় যে রিডিং করতে না পারে, সে বাংলাদেশের বিশ্ব পরিচয়, বিজ্ঞান, ধর্ম, ডিজিটাল বা প্রযুক্তি এই সাবজেক্টগুলো সে কীভাবে রিডিং করবে এবং কীভাবে সেগুলো পড়ে করবে? তাহলে এতগুলো সাবজেক্ট স্টুডেন্টকে কোনো টিচার পাশে বসাই তো ঘন্টার পর ঘন্টা পড়াবে না, এমনকি বাবা মাও তো তাকে এত পরিমাণ তাকে সময় দিবে না। তাহলে এই তার যে ক্রাইসিসটা থেকে যাচ্ছে, সে কীভাবে এটা পড়বে?